হ্যালো বাচ্চারা, আজ তোমাদের একটি গল্প শোনাবো যার নাম জাদুর বীজ। এক সময় আগের কথা, এক গ্রামে সোমা থাকতো তার ছেলেকে নিয়ে। তার ছেলে জ্যাক কোনো কাজ করতো না, সে খুবই অলস ছিল। এই জন্য তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আরো দিন যেতে যেতে তারা আরো গরিব হয়ে লাগলো। এই জন্য তারা তাদের গরুকে বেচার জন্য চেষ্টা করলো। জ্যাকের মা বলল, এই গরুটাকে নিয়ে সবচেয়ে বেশি দামে বাজারে বেচবে। জ্যাক গরুকে নিয়ে বাজার গেল। বাজার যাওয়ার সামনে জ্যাকের সামনে এক বৃদ্ধ লোক পড়ল। ওই বুড়া লোকটি জ্যাককে বলল, এই বাচ্চে, তুমি তোমার এই গরু আমাকে যদি দাও, আমি তোমাকে একটি বীজ দেবো। সেটিতে তোমার অনেক উপকার হবে। জ্যাক এটা শুনে অনেক খুশি হলো। বুড়ো লোকটি তার কাছে বীজটি দিল। বিষ? এইটা জাদুর বীজ। জ্যাকের ওইটা কোনোভাবে বিশ্বাস হলো না। সে বুড়ো লোক বলল, শোনো বাচ্চে, তুমি অনেক শক্তিশালী এবং ভালো বাচ্চা। তুমি এই জাদুর বীজটি নিয়ে নাও, তোমার আফসোস হবে। তুমি আমার উপর বিশ্বাস করো। জ্যাক তার উপর বিশ্বাস করলো। সে তার জাদুর বীজ নিল এবং তার গরুকে দিয়ে দিল। সে এটা করে তার বাড়িতে গেল। মা, দেখো আমি কি নিয়ে এসেছি। জ্যাক তার মাকে জাদুর বীজ দেখালো। আর জ্যাকের মা বলল, গরুর টাকা কোথায়? টাকা দাও। জ্যাক সব কথা বলল। আর এটা শুনে রেগে তার মা বীজটাকে বাড়ির পাশে ফালালো। আর জ্যাকের মা বলল, আজ তোমার কোনো খাবার হবে না। যখনই সকাল হলো, জ্যাক তার জানলা দিয়ে দেখলো। সে অবাক হলো। সে তার ঘরের জানলা দিয়ে দেখলো একটি গাছ খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। সে দেখলো এটা বড় হতে হতে অনেক বড় হয়ে গেল, আকাশ সমান হয়ে গেল। সে ওই বিশাল গাছটাকে ধরে উপরে উঠতে লাগলো। কিছুক্ষণ পর সে ওঠার পর সে দেখলো একটা অচেনা জায়গা, আজব জায়গা। ওখানে সব কিছুই বড়। সে দেখলো একটা বড় ঘর। সে সেই ঘরের ভিতর ঢুকলো। আর সেখানে দেখলো এক বড় দৈত্য টাকা পয়সা গুনতেছে। সে এক কোনায় লুকালো। রাক্ষস সোনা গুনতে গুনতে ঘুম এসে গেল। জ্যাক তখন বেরিয়ে এসে তার ওই সোনা বস্তা নিয়ে নিচে নেমে আসলো। আর সে তার এই সোনার ব্যাগ ঘরে নিয়ে গেল আর তার মাকে দেখালো। জ্যাকের মা সোনা দেখলো এবং খুব খুশি হলো। তারপরের দিন থেকেই তারা অনেক বড়লোক হয়ে গেল। কিন্তু কিছু মাস পরেই তাদের যে কয়টা সোনা ছিল সব শেষ হয়ে গেল। রোজগার করার মতো আর কোনো উপায় না দেখে আবার জ্যাক আবার ওইখানে গেল। এইবার দেখলো দৈত্য। জ্যাক ভিতরে ঢুকে লুকিয়ে পড়লো আর দেখলো দৈত্যটি একটি সোনার ডিম পাড়া হাঁস। হাঁসকে বললো ডিম পাড়তে, আর হাঁস ডিম পারলো। সেটি ছিল সোনার। এরপরে রাক্ষস ঘুমিয়ে পড়লো। আর জ্যাক ওখান থেকে বেরিয়ে এসে হাঁসটাকে নিয়ে নিচে নামে আসলো। সোনার ডিমের কারণে জ্যাক আর তার মা অনেক বড়লোক হয়ে গেল। কিন্তু জ্যাক আবারও তার তৃতীয়বার আবার গেল তার ভাগ্য পরীক্ষা করার জন্য। আর সে গাছে উঠলো এবং সেখানে আবার গেল, আবার লুকিয়ে পড়ল। রাক্ষস একটি সোনার গিটার বাজালো। বাজানোর পর সে ঘুমিয়ে পড়ল। আর সে যেমনি গিটারটাকে তুললো আর রাক্ষস সেটি দেখতে পেল। আর সে দৌড়াতে দৌড়াতে নিচে নামে আসলো। আর পিছু পিছু রাক্ষস এলো। যখনই সে ঘরে ফিরলো, জ্যাক তখন তার মাকে বলল, মা, তাড়াতাড়ি 2টা কুড়োল নিয়ে আসো, গাছটাকে কাটতে হবে। তার মা তখনই গেল কুড়োল আনতে এবং কুড়োল আনলো। তখনই তারা গাছটাকে কাটলো এবং কাটার পর রাক্ষস নিচে পড়ে গেল এবং মরে গেল। তারা দুজন রাক্ষস থেকে অনেক সুরক্ষা পেল। জ্যাক বুঝতে পারলো যে তার লোভের জন্য আজকে তার জানটাও গেত। তার মাকে ওয়াদা করলো সে কখনো আর চুরি করবে না, আর সে কাল থেকে অনেক বড় কাজ করবে।
তারপরের দিন থেকে জ্যাক ও তার মা কোনোদিনও গরিব ছিল না। তো বাচ্চারা, আমরা এই গল্প থেকে এটা শিখতে পারলাম যে কখনো লোভ করব না, পরিশ্রম করে উপার্জন করব, এটা আমাদের পক্ষে ভালো হবে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।